ইসরায়েলি সেনাদের কঠোর হুঁশিয়ারি দিল ইরান। আবারও আরব ইসরায়েল যুদ্ধের শঙ্কা। এদিকে হঠাৎ যুক্তরাষ্ট্র বিমান চলাচল বন্ধ। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান, সফল উড্ডয়ন। সর্বশেষে জানিয়ে দিব মায়ানমারের চীন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়ার দাবি বিদ্রোহীদের। ইসরায়েলি সেনাদের কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এর কমান্ডার ইন চিফ হোসেন সালামি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি সেনাদের সিরিয়ায় কবর দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেছেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি কোনো ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং এই অঞ্চলে মুসলমানদের রক্ষার জন্য। রোববার লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল বক্তব্যে সালামি সিরিয়ার দামেস্ক এবং কুনেত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এসব এলাকায় ইহুদিবাদীদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এবং এটি এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সালামি আরও বলেছেন, ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য শোধন করতে হবে। তিনি উল্লেখ করেছেন, ইরান সিরিয়ার জনগণের রক্ষা এবং মুসলিম বিশ্বের স্বার্থে উপস্থিতি বজায় রেখেছে। ইসরায়েল গত কয়েক মাস ধরে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং কিছু সীমান্তবর্তী অঞ্চল দখলের চেষ্টা করছে। ইসরায়েল দাবি করছে, এসব হামলায় তাদের আত্মরক্ষার অংশ হিসেবে চালানো হচ্ছে, কারণ সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠী আল কায়দার সঙ্গে যুক্ত। বাশার আল আসাদ পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা বেড়ে গেছে, যা সিরিয়া আকাশসীমা ও সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরান পতিত সিরিয়ায় আসাদ সরকারকে সমর্থন দিয়ে এসেছে। এখন আসাদ সরকারের পতনের পর ইরানের ভূমিকা এই অঞ্চলের নিরাপত্তা এবং মুসলিম জনগণের রক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে করেন বিশ্লেষকরা। আবারও আরব ইসরায়েল যুদ্ধের শঙ্কা। সিরিয়ায় বাশার আল আসাদ সরকার পতনের পর দেশটিতে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরিয়া অংশের গোলান মালভূমির রাফাহ জোন দখল করে নেয় ইসরায়েল। এখন এই নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। এভাবে সুযোগের সদ্ব্যবহার করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আরব বিশ্বের নেতারা। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েল সরকার 40 বিলিয়ন ইসরায়েলি সেকেল অনুমোদন করেছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি সংখ্যা বাড়াতে চান নেতানিয়াহু। আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের। 1967 সালে 6 দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজেদের দখলে নিয়েছিল তেল আবিব। পরবর্তীতে 1981 সাল দখল করা এই অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হয়। এবার বাশার আল আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলছে, গোলান মালভূমিতে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে। ইসরায়েলের এমন পদক্ষেপ ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার। সৌদি আরব বলছে, সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর চেষ্টাকে নচ্ছাদ করে দিয়েছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েল দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। কাতারের সরকার বলছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে ইসরায়েল। সিরিয়ার সীমানায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে বলে জানিয়েছে দেশটি। দোহা ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপ বুঝে কোপ মারা বলে বর্ণনা করেছে। ইসরায়েলি কর্মকাণ্ডের করার সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। তারা বলছে, এতে করে এই অঞ্চলে আরো উত্তেজনা বাড়বে। প্রতিবেশী দেশের এমন দুর্দিনে এগিয়ে এসেছে ইরাকও। দেশটি ইসরায়েলের সীমান্ত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে। বাগদাদের ভাষায় গোলান মালভূমি সিরিয়ারই অংশ জোরালোভাবে বিশ্বাস করে, তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন সংকারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝুনানি শোনা যাচ্ছে। হঠাৎ যুক্তরাষ্ট্র বিমান চলাচল বন্ধ রাখার পর যুক্তরাষ্ট্রের অনেক বিমান চলাচল সংস্থা ফের তাদের কার্যক্রম শুরু করেছে। কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সমস্ত বিমান পরিষেবা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্রিসমাসের আগে এমন ঘটনাকে বিপাকে পড়েছে বহু যাত্রী। মার্কিন কেন্দ্রীয় উড্ডয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সাইবার সিকিউরিটি হালনাগাদ করতে গিয়েই আইটি ক্র্যাশ ঘটেছে। এই ঘটনায় অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষকে আইটি সেবা দেওয়া প্রতিষ্ঠান এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। তবে কখন নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে সে সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা দেয়নি। এই ঘটনার কারণে 42,000-এর বেশি ফ্লাইট বিলম্ব শিকার, সেই সাথে 4,700 ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান, সফল উড্ডয়ন। সিরিয়ার বাশার আল আসাদ পতনে চাপে ইরান। এরই মধ্যে আকাশ যুদ্ধে ক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট সম্পন্ন করেছে তেহরান। সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের কাছে ৩১৩ এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্ট রেঞ্জ সফলতার কথা জানান দিয়েছে ইরানি কর্মকর্তা। এমন খবর দিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরান ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন জানান, স্থানীয় কৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের ৩১৩ যুদ্ধবিমান চালকবিহীন ভার্সনে উন্নীত করা হয়েছে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইরানি ফ্লাইট জোট কাহের ৩১৩ উন্মোচন করা হয়েছিল। একক ভার্সনের হেডটেটস ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেছে জেনারেল। তিনি জানান, হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শীঘ্রই উন্মোচন করা হবে। যদিও ইরানের তৈরি কাহের ৩১৩ এর নকশাকে ত্রুটিপূর্ণ এবং ভুয়া ফাইটার জেট বলে মত দিয়েছে আন্তর্জাতিক এভিয়েশন বিশ্লেষকরা। তাদের মতে ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শিক যুদ্ধবিমানের নকশার মতো, বরং এটি পশ্চিমা দুনিয়াকে ধোঁকা দেওয়ার একটি চাল মাত্র। মায়ানমারের চীন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়ার দাবি বিদ্রোহীদের। মায়ানমারের দক্ষিণাঞ্চলের চীন রাজ্যের ৮৫% নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত চীন ও রাখাইন বিদ্রোহীরা। এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গতকাল দাবি করেছে, মিন্দা ও কানপেটেল শহর দুটির নিয়ন্ত্রণ নেওয়ার চীন রাজ্যের ৮৫% জান্তার হাতছাড়া হয়ে গেছে। চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও মিং ইরাবতীকে জানান, তারা মায়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কাছ থেকে মুক্ত করেছেন। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের কাফাল শহরে জান্তার সর্বশেষ অবস্থান করে লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। তিনি আরও বলেছেন, রাজধানী হাক্কা, ফালাম, তেলদিম ও থানডাং শহরে জান্তার চলাচল সীমিত হয়ে গেছে। এর বাইরে পালিওয়াল, মাতুপি, কানপেটেট, মিনতাং যুক্ত রয়েছে। কানপেটেলেট ও মিনতাত থেকে গত রোববার সকালে ১৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি করা হয়েছে। জান্তা বিরুদ্ধে চীন ব্রাদারহুড নামের এই বিদ্রোহী গোষ্ঠীতে ইয়াও ডিফেন্স ফোর্স, স্যাগাইন অঞ্চলের গাংচাং জেলায় ইয়াং আর্মি ও মনিও পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন। এই গোষ্ঠীগুলো একযোগে ৪ মাস আগ থেকে জান্তার বিরুদ্ধে মেন্দাত, ফাতাম ও কাম্পেনির মুক্ত করার অভিযান পরিচালনা করতে শুরু করেছে। অপারেশন সিবি নাম দিয়ে তারা ৯ ডিসেম্বর থেকে অভিযান শুরু করে। চীন ব্রাদারহুডসের পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয়, তাদের আক্রমণের মুখে ১৭০ জান্তার সেনা ও পুলিশ তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ সহ ৩০০ জান্তা তাদের হাতে বন্দী রয়েছে। এদিকে গত শুক্রবার মায়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাজ্যটির জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ের দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডারদের নিয়ন্ত্রণ হারার ক্ষমতাসীন জান্তা। মায়ানমারের সামরিক বাহিনী আঞ্চলিক কমান্ডার রয়েছে ১৪টি। এসব কমান্ডারদের অধীনে নির্দিষ্ট একটি অঞ্চল সামরিক কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত আগস্টে চীন সীমান্তবর্তী শান রাজ্যের রাজধানী লাউতে অবস্থিত উত্তর পূর্ব অঞ্চলীয় সামরিক কমান্ডারদের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এটি ছিল বিদ্রোহীদের দখলে যাওয়া প্রথম কোনো আঞ্চলিক সেনা কমান্ড। গত বছরের নভেম্বরে রাখাইন জান্তা বাহিনী ঘাঁটি অবস্থান নিশানা করে বড় পরিসরে হামলা শুরু করে আরাকান আর্মি। এরপর থেকে রাজ্যটির ১৭টি শহরের ১২টি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। অন্য শহরগুলোতে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। এছাড়া পাশের শান রাজ্যের সীমান্তবর্তী শহর পাতোয়াল নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। সর্বশেষ ৮ ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর মংডুর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর মধ্য দিয়ে মায়ানমার ও বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত পুরোপুরি আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন শুধু রাজ্যটির রাজধানী সত্ত্বে জান্তার প্রান্ত নিয়ন্ত্রণে রয়েছে।